আপনি যদি এসএসসি পরীক্ষার রেজাল্ট জানতে চান তাহলে প্রত্যেকটা মাধ্যমে জানতে পারবেন। আমি সবগুলো এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিব। ওয়েবসাইট দিয়ে দেখতে পারবেন, এসএমএস দিয়ে দেখতে পারবেন। প্রিয় দর্শক, আপনি যদি দাখিল, Let's go. মাদ্রাসা বোর্ড বা কারিগরি বোর্ড, অন্যান্য যে কোনো বোর্ডের থেকে কিন্তু আপনি এই ভিডিও থেকে যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনি আপনার রেজাল্টটাকে খুব ইজিলি বের করে নিতে পারবেন। প্রিয় দর্শক, ভিডিও শুরু করার একটি কথা না বললে নয়। আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। দর্শক, আপনাকে প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আপনি এটা বের করবেন। প্রথমে ক্রোম ব্রাউজারে চলে যাবেন বা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। যাওয়ার পরে এডুকেশন বোর্ড রেজাল্ট লিখে সার্চ দিবেন। ওকে, সার্চ দেওয়ার পরে প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসবে সেখানে ঢুকে যাবেন। এইখানে ঢোকার পরে সিম্পল প্রসেস, বেশি কোনো ঝামেলাও নেই। এখান থেকে যে কাজটা করতে হবে, এখানে নেম অফ বোর্ড নামে অপশন পেয়ে যাবেন। এখানে চাপবেন। এখানে চাপার পরে আপনি যেই বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছিলেন এসএসসি বা দাখিল, সেটার আপনি বোর্ডটাকে সিলেক্ট করে দিবেন। ওকে, আমি এখান থেকে ঢাকা বোর্ড সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে নেম অফ এক্সামিনেশন, ওকে এখানে চাপবেন। এখানে চাপার পরে আপনি জিএসসি বা জেডিএসসি এখানে দিয়ে থাকেন তাহলে এটা সিলেক্ট করবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে এসএসসি দাখিল, এটা সিলেক্ট করে দেবেন এবং এখান থেকে এইচএসসি আলিম বা ইকুইভ্যালেন্ট থাকে তাহলে সেটাও আপনি করতে পারেন। এরপরে এখানে আরও কিন্তু অপশন রয়েছে, যদি ডিপ্লোমা পরীক্ষার রেজাল্ট জানতে চান তাহলে আপনি নিচে থেকে ডিপ্লোমার কিন্তু সিলেক্ট করে দেবেন। সো আমি এখন যেটা করব, এইখান থেকে এসএসসি দাখিল এটাকে সিলেক্ট করে দিব। এখানে সিলেক্ট করে দেওয়ার পরে যে কাজটা করতে হবে, এখান থেকে ইউর এক্সামিনেশন, ওকে ইয়ারটাকে সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ আপনার পরীক্ষার যে সাল সেটাকে আপনার অবশ্যই দিতে হবে। এইখান থেকে আমি এখানে চাপবো, চাপার পরে আমার সালটাকে দিয়ে দিতে হবে। সো এইখান থেকে আমি 15 দিয়ে দিচ্ছি। আপনি আপনার যদি এই সালেরটা বের করতে চান তাহলে অবশ্যই 2026 দিবেন। এরপরে এখান থেকে টাইপ অফ রেজাল্ট, ওকে এখানে চাপবেন। ওকে, এইখান থেকে আপনি যে কাজটা করবেন, নিচের দিকে আপনার এই যে ডিটেলস রেজাল্ট নামে অপশন রয়েছে, এখানে চাপবেন। এখানে চাপলে কিন্তু আরো কিছু অপশন পেয়ে যাবেন। সিম্পল বিষয়, এখান থেকে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার আপনাকে অবশ্যই দিতে হবে। ওকে, এখানে রোল নাম্বার দিয়ে দিবেন। নিচে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা রয়েছে সেটাকে অবশ্যই দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এখানে একটা অপশন রয়েছে, যে সংখ্যাটা দেওয়া রয়েছে, আপনি কি এআই কিনা বা রোবট কিনা সেক্ষেত্রে চেক করার জন্য এখান থেকে 1086 দেওয়া রয়েছে, এটাকে আপনাকে হুবহু কপি করতে হবে। আপনি যদি মনে করেন যে এটা বুঝতে পারছেন না তাহলে আপনি যে কাজটা করবেন, এখানে ক্লিক টু লোড অ্যানাদার ইমেজ, ওকে এখানে দিলে আবার অন্য একটা চলে আসছে। সো আপনি এটা দিয়ে দিবেন। এরপরে এখানে কিন্তু ভিউ রেজাল্টে চাপলে আপনি আপনার রেজাল্টটা পেয়ে যাবেন। ওকে দর্শক, দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু এখানে ফুল মার্কশিট সহ চলে আসছে, কোন সাবজেক্টে কত পেয়েছে এবং রেজাল্টটা কি, সবকিছুই কিন্তু আপনি খুব ইজিলি দেখতে পাচ্ছেন। এটা গেল 1 নম্বর প্রসেস। এখন আমরা দেখাবো আসলে কিভাবে আপনি মেসেজের মাধ্যমে এই কাজটা করবেন। সো এটা করার জন্য মেসেজ অপশনে চলে যাবেন। দর্শক, মেসেজ অপশনে চলে যাওয়ার পরে 16222 এটাকে সিলেক্ট করে দেবেন, অর্থাৎ এই নাম্বারে আপনার এটাকে পাঠাতে হবে এবং নিচে আপনি লিখবেন এসএসসি। লেখার পরে এখান থেকে যে বোর্ড রয়েছে সেটার 3 অক্ষর লিখবেন, ডিএইচএম ঢাকা বোর্ডের যেহেতু সেটা লিখলাম। এরপরে এখান থেকে আপনাকে রোল নাম্বার দিতে হবে। ওকে, রোল নাম্বারটা আপনি দিয়ে দিবেন। এরপরে যেটা কাজ করতে হবে, স্পেস দিয়ে আপনাকে এইখানে আপনার পাসিং ইয়ার, কোন বছরে পরীক্ষা দিয়েছেন সেটাকে আপনাকে দিতে হবে। সো আপনি যেই বছরটা জানতে চান, অর্থাৎ আপনি এটা দিয়ে কিন্তু শুধু আপনি আজকের যে এই রেজাল্টটা জানতে পারবেন এরকম না, আপনি 10 বছর আগে আপনার বাবারটাও কিন্তু জানতে পারবেন, ভাইয়েরটাও জানতে পারবেন। সো এইভাবে দেওয়ার পরে আপনি এখানে পাঠিয়ে দিবেন। পাঠিয়ে দিলে কিন্তু ফিরতি মেসেজে আপনার রেজাল্টটা কিন্তু খুব ইজিলি চলে আসবে। এখন যদি আপনি মাদ্রাসা বোর্ডের হয়ে থাকেন তাহলে কি করবেন, মাদ্রাসা বোর্ডের হলে এখানে ঢাকার যে অপশনটা রয়েছে এটা কেটে দিবেন। ওকে, এই ঢাকার অপশনের মধ্যে আপনি MAD অর্থাৎ বড় হাতে লিখতে হবে। তারপর পাঠালে কিন্তু মাদ্রাসা শিক্ষা বোর্ডেরটাও আপনি পেয়ে যাচ্ছেন। এখন আপনি যদি কারিগরি শিক্ষা বোর্ড থেকে পরীক্ষা দিয়ে থাকেন তাহলে যে কাজটা করবেন, এখানে MAD এটা বাদ দিয়ে দিবেন। এখানে এসএসসি লিখবেন, লেখার পরে স্পেস দিবেন, TEC বড় হাতে লিখবেন, এরপর স্পেস দিবেন, এরপরে আপনার রোল নাম্বার দিবেন, এরপরে আপনার পাসিং ইয়ার। ওকে, সেন্ড করলে কিন্তু আপনি আপনার রেজাল্টটা খুব সহজেই পেয়ে যাবেন। এছাড়াও দর্শক, আরেকটা মাধ্যমে আপনি রেজাল্ট পেতে পারেন, সেটা হচ্ছে আপনি আপনার যে স্কুল রয়েছে সেখানে গেলে বোর্ডে কিন্তু রেজাল্টগুলো দেওয়া থাকবে, তারা কিন্তু একটা কপি সেখানে দিয়ে দিবে। সো সেখান থেকেও আপনি আপনার রেজাল্টটা কালেক্ট করতে পারেন। প্রিয় দর্শক, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পড়াশোনা করে সুস্থ ভালো থাকবেন সেই প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করছে। আসসালামু আলাইকুম।